ম্যাজিক কইরে যদি পুরানো ব্যাগ রে নতুন করা যাইতো তাইলে আর নতুন ব্যাগ কেনাই লাগতো না, টাকা খরচ হইতো না, তাই না? জিনিসটা কত ভালো হইতো। কিন্তু আমাদের সাথে তো আর ম্যাজিক হইবে না। আমাকে ব্যাগ পুরানো হয়ে গেলে নতুন করে আবার টাকা খরচ করে ব্যাগ কিনতে হবে। ছোট বোনের এই শখের ব্যাগটা দেখি রাখতে রাখতে একেবারে সুন্দর নষ্ট হয়ে গেছে। এখন আমার বোনে আমার কাছে আবদার করছে, আপু আমার একটা ব্যাগ কিনে দে। মাস তো শেষ হয়ে গেছে, টাকা তো এখনো পাই নাই, কেমনে ব্যাগ কিনে দিমু? তারপর একটু বুদ্ধি খেলাইলাম, বুদ্ধি খিলাইয়া তারপরে পুরান ব্যাগটারে আবার নতুন করছি। কিভাবে এই পুরান ব্যাগটারে নতুন করছি, আপনারা কেমনে এই পুরান ব্যাগ থাকলে নতুন করতে পারবেন, সেই বুদ্ধি আজকে আপনাকে দেবো। তো সেই বুদ্ধি পাইতে হইলে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হইবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোন জেলা দিয়ে ভিডিও দেখেন অবশ্যই সেটা কমেন্ট করতে ভুলবেন না। চলেন তাহলে শুরু থেকে শুরু করি ভিডিওটা। আজকে আপনাকে দেখাবো কিভাবে পুরানো ব্যাগটারে নতুন করা যায়। আপনারা চাইলেই পুরানো ব্যাগটারে আবার নতুন করে ইউজ করতে পারবেন, সেই জন্য একটু বুদ্ধি খাটাইতে হবে। বুদ্ধি খাটাইবেন কি, এই যে দেখেন আজকে একটা বুদ্ধি দেখাইতেছি। আমার বোনের ব্যাগটা একেবারেই নষ্ট হয়ে গেছে, একদম ছাল বাকল সব উঠে গেছে। এখন এই ছাল বাকলওয়ালা ব্যাগটা নিয়ে সে যাইতেও পারতেছে না। আর এই ব্যাগটা তার খুবই শখের একটা ব্যাগ, আর দামও অনেক দিয়ে কিনছে শানেলের ব্যাগটা। তো আর ফালাইতেও মন চাইতেছিল না। এই জন্য ভাবলাম যে একটু বুদ্ধি খাটাই আমি আর আমার বুদ্ধি খাটাই কতগুলো পমপম বানাইছি। আর এই পমপমগুলো কিন্তু উলের বানাই নিছি। আর পমপমগুলো কত সুন্দরভাবে ইজিলি বানানো যায়। একটা এইভাবে দড়ি বাঁধতে নিলে একসাথে 20-25টা পমপম হয়ে যাবে। আর আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন, আপু পমপমের টিউটোরিয়াল দাও। তো পমপমের 2 রকমের টিউটোরিয়াল আমার এই পেজে বা ইউটিউব দিয়ে দেখে থাকলে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা একটু খুঁজে নেন, খুঁজলেই পেয়ে যাবেন। আরও একটা কিন্তু পমপমের টিউটোরিয়াল দেওয়া আছে। তো অনেকগুলো পমপম বানিয়ে নিছি। একটা বানাইছি শুধু সাদা, আর একটা বানাইছি সাদা আর লাল। তো ওই সাদা লালটা ভাবছি উপরে দিব, উপরের পার্টে, আর নিচের পার্টে সব একদম সাদা দিব, একদম এক কালার সাদা দিব, আর উপরে সাদা লালটা দিব। দেখেন ভাই ব্যাগটার কি অবস্থা হয়েছে, শালবাকল সব উঠে গেছে। আর এই অনেকগুলো পম্পম বানাইছি। এখন এই পম্পমগুলো 20-6000 দিয়ে এই জায়গায় লাগাবো। তো লালগুলা চিন্তা করছিলাম উপরে লাগাবো, দেখতে কত ভালো লাগতেছে, কত ইজিলি পম্পমগুলো বানানো যায়। তো লাগানো শুরু করছি। আপনারা তো এই ভিডিও একদম একটু সময়ের মধ্যে দেখে শেষ করে টাস করে একটা কমেন্ট করেন যে ব্যাগটা ভালো হয় নাই, তো আপনি টাকা পয়সা নাই কিনতে পারেন না। আর এই একটা ব্যাগের আবার সুন্দরভাবে ইউজ করার জন্য এই যে কি পরিমাণ কষ্ট আমরা 3-4 জনে মিলে করি একটা ভিডিওর পিছনে, আপনারা যদি দেখতেন তাইলে আর খারাপ কমেন্ট করতে পারতেন না। ভিডিও যদি খারাপ লাগে তাহলে খারাপ বললেন না, ভালো বলার একটু চেষ্টা করেন। তারপরে ওই লাল পম্পমগুলো উপরে লাগানোর পর দেখি আমার ভালো লাগতেছে না, সেই জন্য ওগুলো আবার খুইলে আবার সাদা পম্পমগুলো লাগাই দিয়েছি। দেখেন কেউ দেখলে কি এখন বুঝবে যে এইটা একটা পুরনো ব্যাগ, শালবাকল ওঠা ব্যাগ? কেউ বুঝবে না। চেইনটারও কিন্তু বাদ দেয়নি, চেইনের মধ্যে ফিতা ঢুকাই দিয়েছি সুন্দর মতো সাদা ফিতা। চাইলে আপনারা একটু চ্যাপটা ফিতাও ঢুকাইতে পারেন, তাইলে আরও ভালো লাগবে। তো আমার কাছে চ্যাপটা ফিতা ছিল না, এই জন্য চিকন ফিতা ঢুকাইছি। দেখেন ব্যাগটারে আবার নতুন করে ইউজ করার মতো বানাই ফেলেছি। আর টাকা খরচও করতে হবে না, বোনও খুশি হয়ে গেছে। যাক, সব দিক আমার রক্ষা করা হয়ে গেছে। আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর শেয়ার করে দিতে বলবেন না। তো আজকে কিন্তু এই পর্যন্তই। আর এই যে দেখেন শানেলের এই পার্টটা কিন্তু সুন্দর পুঁতি টুতি দিয়ে লাগাই দিয়েছি, এখন দেখতে একদম চমৎকার হয়ে গেছে, তাই না? তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।